কম্পিটিশন করতে যাবেন না, খুব সাবধান। এবং ইন্ডিয়ার বর্ডার পাহাড়, যে আল্লাহ তাআলা যে বলেছে পাহাড়কে কেন সৃষ্টি করেছে, চলুন একটু আপনাদেরকে সেই গুহাটা দেখাতে চাই। On yonder hill there sits a hare, full of worry, grief and care, and o'er lodging গাইস চলে আসলাম চীনামাটির পাহাড় বিজয়পুর। দেখতেই থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের সাথেই। এই যে খুব একটা উঁচু পাহাড়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। চেষ্টা করবো এই পাহাড়ে এখন উঠবো। আমরা চেষ্টা করছি এটাতে ওঠা চাই কিনা, প্লিজ। একদম জরাজীর্ণ চীনামাটি, জরাজীর্ণ চীনামাটি। এই যে না দেখলে আসলে বোঝা যাবে না, এই যে একদম পুরা চীনামাটি। এবং বাংলাদেশের একমাত্র সেই চীনামাটির পাহাড় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি। আমরা একটু ওঠার চেষ্টা করছি, প্লিজ। খুবই রিস্ক আসলে, কেউ এখানে কম্পিটিশন করতে যাবেন না, খুব সাবধান এবং খুব আস্তে আস্তে উঠতে হবে। এই যে দেখেন একদম সরুময় একটা রাস্তা, খুব আস্তে ধীরে ওঠার চেষ্টা করবেন, প্লিজ। আমরা অল্প অল্প করে উঠে চলেছি। এই যে পাহাড়, আবার চীনামাটির পাহাড়। ও ইয়েস, খুব সাবধান। আমরা পাহাড়ের চূড়ায় এসে পড়েছি। দেখেন পাহাড়ের চূড়ায় দেখেন, এই যে আরেকটা পাহাড় খুব নিকটে দেখা যাচ্ছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে ইন্ডিয়ার বর্ডার পাহাড়, মানে কুয়াশার কারণে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনারা হয়তো বুঝতে পারছেন যে খুব নিকটে। ঠিক আছে, আমরা এই পাহাড়ের চূড়ায় উঠার চেষ্টা করছি। একদম উঁচু জায়গায়। এটা থেকে একটু যদি নিচের জায়গাটা আপনি দেখাচ্ছেন, আপনাদের একটু নিচের জায়গাটা দেখেন। এই যে পাহাড়ের ডালে যে আদিবাসীরা পাহাড় কেটে কেটে যে ওইদিকে বসত পিঠা করেছে, আপনারা দেখতে পেয়েছেন। হ্যাঁ, এই জায়গায় না আসলে আপনি চিন্তাই করতে পারবেন না যে আমাদের বাংলাদেশটা আসলে কত সুন্দর। এই বিজয়পুর চীনামাটির পাহাড়ের মানে সৌন্দর্যের একাংশ লুকিয়ে আছে। চমৎকার ন্যাচারাল দৃশ্য এবং চীনামাটির পাহাড়। সবচেয়ে মানে মজার ব্যাপার হচ্ছে এটাই, চমৎকার একটা ভিউ। না, চীনামাটির এখানে লাল মাটিও আছে, না সব ধরনের মাটি আছে। এইগুলো লাল মাটি। লাল মাটি, এই যে লাল মাটি, কত সুন্দর টাচ। ওয়াও, আসলে এই জায়গায় না আসলে আপনি আল্লাহ তাআলার নিদর্শন যে কি জিনিস সেটা আপনি বুঝতে পারবেন না। এই জায়গায় আসবেন, অনুভব করতে পারবেন যে আল্লাহ তাআলা যে বলেছে পাহাড়কে কেন সৃষ্টি করেছে। এই জায়গায় আসলে আপনি একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে আসলাম মেইন যে জায়গাটা, মানে বিজয়পুর চীনামাটির পাহাড়। আপনারা হয়তো বা দেখতে পান সবার ভিডিওতেই। এই জায়গাটার মধ্যে রয়েছে আপনার কালো পানি, হ্যাঁ, আর সামনে আমরা অন্যরকম নীল পানি আছে। তো দেখেন, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। হ্যাঁ, কত চমৎকার।
আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ আরজ আলী বাউল। মোহাম্মদ আরজ আলী বাউল। বাউল। আচ্ছা, আপনি এমনি আপনার বাড়ি কোথায়? আমার আচ্ছা আচ্ছা, জেলা নেত্রকোনা, থানা দুর্গাপুর, থানা দুর্গাপুর। ইউনিয়ন বাকর দিয়া 6 নং বাকর দিবা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, এটা কোহনুর পাহাড় টাকামাটি। কোহিনুর পাহাড়। কোহিনুর পাহাড়। আচ্ছা, এটি মাত্র বুঝে বুঝে গান গায় মানুষ। আজকে আপনি আমাদের কোন গান শোনাবেন? সাদা সাদা কালা কালা। সাদা সাদা কালা কালা। অবশ্যই। সালমান ওদিকে কারা? সাদা 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 কালা, সাদা 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 কালা, রংজমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। মালা গলার মালা বলে বিয়ার হয়, যারে ভালো লাগলে আমায় দেখলে চোখে আমাকে নেশা হয়ে। মালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগলে তাহার দেখলে তারে চোখে নেশা হয়ে রে বন্ধু, চোখে নেশা হয়ে। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রঙ মেঘে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালে। আরজ আলী বাউল কাকার মুখ থেকে আমরা খুব সুন্দর একটা গান শুনলাম। এরপরে আপনারা আপনি আমাদের কি গান শোনাবেন? শুনলাম এই গানটা ভুলবো না গো আর কোনো। সেই সেই সেই। ভালোবাসি আহা, দেখো ও এমন হলো, মনে হেঁটিলে গো ভালোবাসি গো, আহ, সেই দেখো এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা গো ভুলো কেন হলো ওরা, তারে দিয়ে গো সদাই কেন প্রতিবার। ভালোবাসা গো ভুলো কেন হলো ভোরা, তাই নিয়ে গো সদাই কেন প্রতিবার, কেন প্রতিবার, কেন প্রতিবার। বলবো না গো আর কোনো দিন ভালোবাসা। ভালোবাসাতে আমি পেয়েছি আঘাত, ভালোবাসাতে মুখে পেয়েছি আঘাত, জলে 12 মাস, জলে 12 মাস। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। আরজ আলী বাউল কাকারে অসংখ্য ধন্যবাদ। মানে খুব চমৎকার দুইটা গান আমাদেরকে শোনাইছে। এটা কি আমি বাজাতে পারবো? বাজার চালে বাজার এটা কিরকম? এটা এরকম না? এখন আমাকে একটু শেখানোর চেষ্টা করছে যে কিভাবে বাজাতে হয়। এরকম না? এরকম না? তার মানে আমিও বাজাতে পারবো, কিন্তু আমার একটু আপনার সাথে থেকে প্র্যাকটিস করতে হবে, এই তো? শিক্ষা না করলে ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। খুবই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সুন্দর একটা সময় উপহার দিয়েছেন। ঠিক আছে, আবারও দেখা হবে কোনো একটা সময়। থ্যাংক ইউ। এটা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম, হঠাৎ করে আমরা একটা গুহার সন্ধান পেলাম। মানে এই বিজয়পুরেও যে এই প্রত্নতাত্ত্বিক যে গুহা আছে, এটা আমারও ধারণা ছিল না। তো এটা অনেক পুরনো দেখে মনে হচ্ছে। চলুন একটু আপনাদেরকে সেই গুহাটা দেখাতে চাই।
আমরা এই যে গুহার এইটাই মূলত প্রবেশদ্বার ছিল, ধারণা দেয় আপনি কি দেখলেই বুঝতে পারবেন যে এই যে এটা একটা প্রবেশদ্বারের মতো, ঠিক আছে। হয়তো এই পাহাড় থেকে ওই পাহাড়ে আসার একটা ব্রিজ ছিল, এবং ব্রিজের নিচে আমরা এখন যে দেখি বিভিন্ন দেশে টানেল বলি আমরা এটাকে, সম্ভবত এরকম কিছু একটা টানেল ছিল, মানে গুপ্তচর বা গুপ্ত ঘাতকদের হাত থেকে নিজেদের বাঁচার জন্য অথবা নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে সম্ভবত। এই যে আপনারা দেখি বুঝতে পারছেন যে এই যে একটা লোহার তৈরি, তারপরে এই যে পুরনো একটা জিনিস। তো আমরা একটু চলেন, যদিও এটা রিস্কি, তারপরেও আমি আপনাদেরকে একটু কৌতূহলটা দূর করার জন্য একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি। গুহা অন্ধকার, গুহার ভিতরে কিন্তু অনেক অন্ধকার। আমরা এই যে একদম দেখেন, এই যে একদম জরাজীর্ণ, বুঝতে পেরেছেন তো, একদম ভয়ঙ্কর, একদম হরর একটা ব্যাপার। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর। আমরা এই যে একদম ভিতরে ঢুকে পড়লাম। ঠিক, আমরা এখন ভিতরে আছি, দেখেন কতটুকু গভীর। তো এখানে কিন্তু অন্ধকার, তার জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানো হয়েছে। দেখেন এটা বুঝতেই পারছেন যে আসলে এটা কি ছিল। দেখেন একটু উপরে দেখান, একটু উপরে দেখান, যে দেখেন এগুলা কি দেখছেন। আপনারা আমার সাথে আসেন, ক্যামেরাম্যান তুমি আসো, আমি ঘুরিয়ে যাই। আমরা এই যে গুহার ভিতরে ঢুকে গেছি, একদম জাস্ট একদম এন্ড অফ পয়েন্ট। এন্ড অফ পয়েন্টে এসে জাস্ট মানে মাটি ভরাট হয়ে গেছে, চীনামাটির। এই যে দেখেন এদিকে কিন্তু গুহা ছিল, এই যে মাটি চাপা দেয়া, ওইগুলো আর কি ভরে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আর ভিতরে যাওয়া যাবে না, এখানে অনেকটা গভীরে, এখানে সমাপ্ত। আসলে জানি না এর ভিতরে কি আছে, তবে সবটাই আর কি গুহা ছিল, পাহাড় মাটি চাপা ভরে গেছে। সেটাই, মানে টানেল টাইপের ছিল একটা, মানে যোগাযোগের রাস্তা বলেন, মানে প্রাচীন যুগের যে ব্যাপারটা, আমরা হরর একটা ব্যাপার, সেই প্রাচীন যুগের একটা ব্যাপার। এই গুহাটাই দেখলে বোঝা যাচ্ছে একটা ভয়ঙ্কর, মানে গাটা যেন একদম ঝিমঝিম করে উঠছে। তো আমরা ওইদিকে যাওয়ার সুযোগ নেই, কারণ ওইখানে বরাট, আর আমরা বেশিক্ষণ এখানে থাকতেও চাই না। স্থানীয়দের কাছ থেকে শুনতে পেয়েছি যে এটা খুব বেশি একটা মানে মানে শুভজনক না। তো আমরা অল্প জাস্ট আপনাদের দেখার কৌতূহলটাকে দূর করার জন্যই আমরা ভিতরে ঢুকেছিলাম। আমরা বের হয়ে যাচ্ছি। ওহ দেখেন, একদম মানে গায়ের লোম শিউরে গেছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর একটা ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম, শুধু একমাত্রই আপনাদের দেখানোর জন্য। প্লিজ সঙ্গেই থাকুন।